গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। দেখো ওখানে চা নিয়ে আমি আজকে ব্লগটা শুরু করছি। তো চা হয়ে গেছে, লিকার চা। আমি আমার জন্য চাটা নিয়ে নিলাম। এর থেকে গরম গরম ধোয়া বেরোচ্ছে। চা আমি এরকম গ্লাসে ঢেলেই খাই। তো চায়ের সাথে কী খাবো ভাবছি। এদিকে পরোটা হয়েছে। তো কালকে ডাল ছিল, ছোলার ডাল, ওটা দিয়ে আমি ব্রেকফাস্ট করবো ভাবছি। সেজন্য ছোলার ডালটা গরম করে নিচ্ছি। এই তো প্রায় গরম হয়ে এসছে। এই যে পরোটা, এখান থেকে পরোটা নিয়ে নিলাম। পরোটা দিয়ে ছোলার ডাল আর চা, এই হলো আজকে আমার ব্রেকফাস্ট। তো ফ্রেন্ডস, ব্রেকফাস্টটা করে আসছি, ঠিক আছে। এদিকে বাজার থেকে চিকেন চলে এসেছে। চিকেন আমাদের 3-4 দিন 5 দিন এরকম অনেকগুলো চিকেন একসাথে চলে আছে। ফ্রিজে মাছ আছে, তাই শুধু চিকেনটাই আনতে বললাম। তো চিকেন এনেছে, ডিম এনেছে। ডিমগুলো এখন আমি গুছিয়ে রাখবো, সেজন্য কেটে নিচ্ছি তরিগুলো। তো ফ্রিজে আমি ডিমগুলো গুছিয়ে নিয়েছি। এই যে সব ডিমগুলো আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি। এক ট্রে ডিম অনেক দিন চলে যাবে, 4-5 দিন 6 দিন। এবার মাছ ভিজিয়ে দিয়েছি আজকে রান্নার জন্য। আর এদিকে চিকেনও ভিজিয়ে দিয়েছি, আগে ছিল। সেগুলো রেডি করে দিয়ে বিক্রি করবো। আজকে বিক্রি করবো। আর এখানে ফুলকপিও আছে, কচু আছে। তো এর মধ্যে থেকে কোনো একটা সবজি করা হবে আজকে লাঞ্চের জন্য। এদিকে চায়ের দুধও ভিজিয়ে দিচ্ছি। তো এবার মাছটা ম্যারিনেট করে নিয়ে দেখতে পাচ্ছি। চারিদিকে ভাত হচ্ছে। এখানে ডাল, এটা আমাদের রেগুলারই থাকে। মুগ ডাল ভেজে নেওয়া হচ্ছে, ডাল হবে। আর চিকেনটা রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে যে একটা সবজি, মাছ হয়েছে। তো এইখানে আমাদের বাসন মাজার মাসি এসে বাসনগুলো মেজে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। মাথায় নদী পাড়তে হয়, নদী পাড়তে হবে। নদীটা কিসে করে পাড়তে হয়? প্রথমে এখান থেকে বাসে যাচ্ছি পুরো মালঞ্চ। মালঞ্চ থেকে আবার নদী পার হয়ে ওপারে আবার টোটো চাপতে হবে। নদীতে 1 ঘন্টা লাগে না আধা ঘন্টা? 15-20 মিনিট মতন লাগে। আচ্ছা, তুমি এখান থেকে যাও কাজ কর, এদিক থেকে কাজে যাও। কই কাজ আমার? তো এইদিকে ওই দিন আসছিল যে ওখানে একটা পেপারের দোকান আছে না? তখন দোকান কাজ ছিল একটা, এবারে কাজ ছেড়ে দিয়েছি। তো এবারে কাজটা প্রায় আজকে ওই মাসের 19 তারিখে ছেড়েছি। আচ্ছা, তো ওইখানের মধ্যে যে চাও যে ওইখানের মধ্যে একটা পেপারের দোকান আছে, ওই এই পাশটা বলে স্কুলের দিকে আছে। হ্যাঁ, একটা পেপার দোকান আছে না নিচের তলায়? ওকে ও দিদি আমাকে একটু টাক দিবা তো। আমার কিছু বই টই আছে, ওগুলো আমি যেসব মালপত্র আছে এগুলো আমি ছড়াবো, বেচবো। তুমি না যা, যদি চাও ওর নাম্বারটা নিয়ে নিও। তুমি ও পাশে যাই না তো। হ্যাঁ, দারোয়ানকে বলছে, 3-4 বার বলছে। দিদি রান্না করে, ওই দিদি যায়। ওই দিদিকেও বলবো, সবাইকে বলছি। ওই দিদি বাড়ি আসতে দিদি, ও তো দিদি থাকে না, ওই দিদি একটা কাজে যায়, ওকেও বলবো।
তুমি ওদিকে আসছো বলে বলছি যে যার মনে দাঁড়ানো বলছে তোমার বাড়ি 3 দিন ধরে দাঁড়ান বলছে। সে আজকে আসবে কালকে আসবে করে আসতেছে না। এখন সেজন্য বলছে যে ওকে বলবো আমার খুব জরুরি দরকার, ও ভাবছে আস্তে ধীরে আসবে, জরুরি দরকার ডেকে নিয়ে আসবা, এই জন্য বলছি। তো এইভাবে মাসি যতক্ষণ বাসন মাজতে থাকে মাসির সাথে আমি বিপুলের কিছু না কিছু গল্প করতে থাকি।